রেওয়াজি পিস দেখেছো, একদম রেওয়াজি পিস। এরকম জিনিস আমি কোনোদিনও খাইনি। চিলি চিকেনের জাস্ট পিসগুলো দেখো, এরকম গাবদা গাবদা সাইজের চিলি চিকেন। বাইরের যে লেয়ারটা একদমই পাতলা, খুব বেশি মোটা না। গুড ইভিনিং গাইস, আমি রাজদীপ। আজকে আবারও চলে এসেছি একটা নতুন জায়গায় নতুন খাবারের খোঁজে। তো এতদিন তো মাকলা আর উত্তরপাড়ায় তোমাদের দেখিয়েছি 50 টাকায় 12 পিস মোমো, বাট আজকে কিন্তু হিনমোটরে দেখাতে চলেছি মাত্র 50 টাকায় 12 পিস মোমো। কোথায় পাওয়া যাচ্ছে, কি আশয়, কি বিষয়, সব তোমাদের সঙ্গে তুলে ধরবো। তাই তো বলি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। যারা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে নাও, আর যারা যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব করে নাও। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। সো ইনি হচ্ছেন দোকানের ওনার। দাদা কিন্তু একা হাতে সব নিজেই রান্না করেন, তাই তো? হ্যাঁ। কি কি পাওয়া যায় দেখে নাও। চিকেন ফ্রাই, ভোলা ফ্রাই, মাছ ফ্রাই, বিভিন্ন ধরনের। আর এখানে মোমো দেখো লেখা আছে 30 টাকায় মোমো আছে, 12 পিস 50 টাকায় মোমো আছে। দেখো এখন কিন্তু মোটামুটি 8টা বাজে, এর মধ্যে কিন্তু 8টা জিনিস শেষ হয়ে গেছে। দুজন দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, এতটাই পপুলার। এই লোকেশনটা তোমাদের বুঝিয়ে দিই। হিনমোটর স্টেশনে নামবে, নেবে টুয়ার্ডস বেকারেশ্বর যে জায়গাটা আছে সেই বেকারেশ্বরে চলে আসবে। হেঁটে স্টেশন থেকে 5 মিনিট লাগবে। এসে ভোলে বাবার মন্দিরটা জিজ্ঞেস করবে। ভোলে বাবার মন্দিরের ঠিক অপোজিটেই কিন্তু এই ভাস্কর মোমোস অ্যান্ড ফ্রাই। এই দোকান থেকে আমি কিছু কিছু আইটেম ট্রাই করবো। ট্রাই করে অবশ্যই তোমাদেরকে সম্পূর্ণভাবে বিশ্লেষণ করে দেখাবো। যারা যারা দেখছো অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো। সো এই ভাস্কর মোমো অ্যান্ড ফ্রাই এর ইনি কিন্তু পার্মানেন্ট কাস্টমার, মানে অনেকদিন ধরেই খাচ্ছেন। তো দিদি আপনার নামটা জানবো। আচ্ছা, আপনি এই ভাস্করদার দোকান থেকে কতদিন ধরে খাচ্ছেন? মানে অনেক পুরোনো কাস্টমার, মানে এখান থেকে কাকা শ্বশুরের বন্ধু হয়। আচ্ছা আচ্ছা, তো মানে একদম ফ্যামিলি রিলেশন বাদ দিয়ে আপনি বলুন যে এনার খাওয়া দাওয়ার মান কিরকম? খুব টেস্টি। উনি অনেকদিন বসেননি, সেজন্য আমাদের খুব অসুবিধা হচ্ছে মধ্যে, বাট উনি এখন থেকে বসে, আমরা খুব খুশি হয়েছি। তাই আজকে আবার চলে এসেছি খবর পেয়ে। মানে খবর পেয়ে চলে এসছে। আমাদের কিন্তু মোমো স্টিম হওয়ার জন্য চলে গেল। কাঁচা মোমোর সাইজগুলো দেখাতে বলবো দাদাকে। এটা পুরো রেডি, শুধু স্টিম করে গরম করে দিয়ে দাও। আচ্ছা, মানে অলরেডি রেডি করা আছে, ফুল রেডি। দেখো ডিসেন্ট সাইজের মোমো, 12 পিস থাকবে মাত্র 50 টাকায়। বাটার দিয়ে ব্যাটার ফ্রাই হয় 80 টাকা, তাই তো? হ্যাঁ 80 টাকা, আর ওটা টস হয়ে গেলে 100 টাকা। ওকে, দেখো কি সুন্দর মোমো সাইজগুলো, একদম ডিসেন্ট সাইজের মোমো। অসাধারণ অসাধারণ লাগছে। এর উপর দিয়ে অয়েল ব্রাশ হবে কি দাদা? না, উইদাউট অয়েলে কিন্তু মোমোটা তৈরি হচ্ছে। আমি কিন্তু যত জায়গায় মোমো খেয়েছি, মোমোটা কিন্তু অয়েল ব্রাশ করে তার উপরে রাখা হয়, বাট এখানে একটু দেখলাম যে অয়েলটা ব্রাশ হয় না, একটু অন্য ধরনভাবে করছে। দেখি টেস্ট করে, এরকম মোমোটা খেয়ে দেখতে হবে যে কেমন খেতে বস। সো আমাদের কিন্তু মোমোর প্ল্যাটার চলে এসছে। আমি দেখাতে বলবো ভাস্করকে। 4টে মোমো নিয়ে নিয়েছি, বেশি নিয়ে নিই কারণ অত খেতে পারবো না। এখানে আমি হাফ প্লেটেরও কম নিয়েছি। ডিসেন্ট সাইজের মোমো, একদম দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে কিন্তু তৈরি হয়েছে মোমোগুলো, একদম সুন্দর বয়েল হয়েছে। আর এইখানকার মোমো কিন্তু 50 টাকায় 12 পিস পাওয়া যায় স্টিম মোমো। যদি তোমরা ফ্রাইড নাও, এ কিন্তু শুধু ফ্রাই পাওয়া যায় না, বাটার দিয়ে ব্যাটারে ভালো করে ভেজে দেবে, সেটা পড়বে কিন্তু 80 টাকায় 12 পিস। আর প্যান ফ্রাইড করে নিলে সেটা পড়বে 100 টাকায় 12 পিস। আর এখানে স্যুপটা দেখাতে বলবো। একদম দেখো চিকেন আছে, আর স্যুপটা কিন্তু একদম পাতলা আর সুন্দর সুন্দর চিকেনের চাং। হিনমোটরে এই ফার্স্ট 50 টাকায় 12টা মোমো। চলো 3, 2, 1 গো। প্রথম বাইতে যেটা পড়লো, ভিতরে যে চিকেন, মানে অনেকটা পরিমাণে চিকেন দেওয়া, আর ভিতরে কিন্তু ধনেপাতা দেওয়া আছে, পেঁয়াজ দেওয়া আছে দেখতে পাচ্ছি। বাইরের যে লেয়ারটা একদমই পাতলা, খুব বেশি মোটা না। একটুখানি এখানে সস আছে, এই লাল সসটা দিয়ে একটুখানি মাখিয়ে সুন্দর খাবো। লাল সসটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, বেশ ভালো লাগছে। তো আমরা তো জানো মোমো দিয়ে একটা ফিউশন বাইট করি, তো 2 ধরনের চাটনি আছে। ভালো করে 2 ধরনের চাটনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে দেখেছো কি সুন্দর লাগছে। তো চলো খাই। ধনেপাতা পুদিনা দিয়ে চাটনিটা তৈরি করেছে, চুমু লাগছে, একদম মিষ্টি মিষ্টি ফ্লেভার, তার সঙ্গে ইকুয়ালি ঝাল লাগছে, অসাধারণ। এবারে স্যুপটা দেখাতে বলবো। স্যুপের মধ্যে ভেজিস আছে, খেয়ে বলি স্যুপটা। সব থেকে যেটা ভালো লাগলো, স্যুপটা হচ্ছে গরম। এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যদি একটু গরম গরম স্যুপ পাওয়া যায় না, সত্যি কিন্তু মনটা খুশি হয়ে যায়। আর স্যুপটা এত সুন্দর একটা ফ্লেভার, আমার মনে হচ্ছে এর মধ্যে ম্যাগি মশলা জাতীয় কিছু একটা দিয়েছে, তার জন্য স্যুপটা না একটা আলাদা লেভেলের ফ্লেভার কিন্তু মুখের মধ্যে আসছে। আর এই যে চিকেনের চাংসগুলো দেখো, বেশ বড় বড়। এরকম কিন্তু আমি না স্যুপ করতে এসছি বলে আমাকে দিয়েছে নয়, তোমরাও যদি আসো তোমাদেরকেও কিন্তু এরকম 1-2 পিস চিকেন চাংস দেবে। তো চলো এটা কমপ্লিট করে নিই, এরপরে আরো কিছু কিছু আইটেম আছে সেগুলো খেয়ে বলবো যে কেমন খেতে। তো দাদা কিন্তু এবারে চিকেন ললিপপ করছে, দেখো কত বড় বড় পিস। এগুলো কত করে? 20 টাকা, 25 টাকা। আচ্ছা, ছোটটা 20 টাকা, এইটা বড় বলে এটা 25 টাকা। বেশ বড়, বেশ বড়। একটু কাঁচা সাইজটা দেখাও দেখি।
বেশ বড় বেশ বড়। এটা 25 টাকা, মানে 100 টাকায় 4 পিস। 100 টাকায় 4। সুন্দর। এটাও কি একদম ব্যাটারে ভালো করে চুবিয়ে ডিপ ফ্রাই? হ্যাঁ একদম ঠিক। দেখো কি সুন্দর বসে গেল, অসাধারণ। তো চলো রেডি হোক, মোমো একটা খাবো প্লাস এটা একটা খাবো। এখানে কিন্তু আমি প্যান ফ্রাইড মোমো নিয়ে নিয়েছি আর ক্রিস্পি চিকেন ফ্রাই নিয়েছি। এগুলো একটু যদি ছোট সাইজ হয় তাহলে 20 টাকা করে পিস হয়, আর যদি একটু বড় সাইজ হয় সেক্ষেত্রে 25 টাকা করে দাম হয়। এটা দেখো মোটামুটি কিন্তু 25 টাকা দামের মধ্যেই এসছে, আর এটা কিন্তু 20 টাকার সাইজের। আমার মনে হচ্ছে যে এই মালটা আরেকটু যদি ডিপ ফ্রাই হতো তবে জিনিসটা আরও ভালো হতো। তবে একটা বাইট দিয়ে দেখি কেমন, একদম লেয়ারটা দেখো সুন্দর লাগছে। একটু খেয়ে বলি, ক্রিস্পি ফ্লেভার। তবে ফ্রাইটা যদি আরেকটু হতো তবে কিন্তু জিনিসটা মজা আসতো। তো আমি ফ্রাইয়ের এই যে ওপরের পোর্শনের যে লেয়ারগুলো সেগুলোকে খুলে নিচ্ছি। ভিতরে চিকেনটা তোমাদের দেখাই, একদম ফ্রেশ চিকেন দেখেই বোঝা যাচ্ছে, চর্বিযুক্ত পিস একদম। তো লেয়ারটা আমি পুরো খুলে নিলাম, একটু ফ্রাই হতো। আর মাংসটা খেয়ে বলি, চলো। ওপর থেকে যে চিকেনের এই চর্বির অংশটা, মানে রেওয়াজি পিস, দেখেছো একদম রেওয়াজি পিস। চিকেন ফ্রাইটা বেশ জুসি, বেশ ভালো লাগছে। একটু নুন হলে ব্যাপারটা আরও জমতো। আর চিকেনের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, বেশ জুসি, বেশ সব। এরপরে কিন্তু খাচ্ছি একদম সুন্দর টস করা মোমো বা প্যান ফ্রাইড মোমো। দেখো ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো একদম সুন্দর বার্নিশ করা। তো পেঁয়াজের বার্নিশ ব্যাপারটা খেয়ে দেখি, জাস্ট দেখো কতটা জুসি ব্যাপার, একদম সুন্দরভাবে একটা বাইট দিই। স্টাফিংটা দেখাই, বেশ সুন্দর চিকেনে ভরা, বেশ ভালো। প্যান ফ্রাইড মোমো আমি অনেক জায়গাতে খেয়েছি, এর থেকে ভালো খেয়েছি। বাট যেহেতু এটার দাম 100 টাকা, যেহেতু আরও একটু বেটার হতে পারতো, বাট ঠিক আছে, অসুবিধা নেই। তো এই যে ভাস্কর বাবু, কেমন আছো? একদম বিন্দাস। সো আজকে কি খাচ্ছিস? চিকেন পকোড়া এন্ড মোমো। কি খাচ্ছিস তুই ভুলে গেছিস? সাব্বাস বেটা। 1 hour later. মানে এত খেতে ভালো যে কি খাচ্ছিস সেটাই ভুলে গেছিস? বাপরে বাপরে, দাদার হাতে তো জাদু আছে বলতে হবে। কি খাচ্ছে নামই ভুলে গেছে। তো এই দুটোর মধ্যে কোনটা ভালো লাগছে? মোমোটা বেস্ট লাগছে। মোমোটা ভালো লাগছে। মোমোটা আর ফ্রাইড চিকেনটা কি খেয়েছিস? হ্যাঁ খেয়েছিলাম। তো খা দেখি, খা দেখি কেমন করে খাচ্ছিস। ওরে বাবা, পুরো জুসি নাকি একদম। ভাস্কর মোমো আর ফ্রাইয়ের তো মোমো আর ফ্রাই খাওয়া হয়ে গেছে। এটা হচ্ছে এখানকার সিগনেচার ডিশ, চিলি চিকেন আর ফ্রাইড রাইস কম্বো। প্রথমে যেটা মানে নজর কাড়া সেটা হচ্ছে এখানকার ফ্রাইড রাইসটা। দেখো প্রপার যে ফ্রাইড রাইস হয় সেটাই কিন্তু এখানে করা হয়েছে, বিভিন্ন ধরনের ভেজিস দিয়ে। সেই হলুদ হলুদ ব্যাপারটা, জেনারেলি আমরা ফ্রাইড রাইস বলে যেটাকে খাই সেটা কিন্তু ইন্ডিয়ান ভেজ পোলাও বলে। সেটা কিন্তু আমাকে একজন শেফ বলেছিলেন, কিন্তু প্রপার ফ্রাইড রাইস হচ্ছে সেই কড়াইতেই বানায়, আর এরকম হলুদ হলুদ একটা পোড়া পোড়া ব্যাপার থাকে। তো এখানকার রাইসটা দেখো, এটা কিন্তু হাফ প্লেট আমি নিয়েছি, চিলি চিকেনটা ফুল প্লেট নিয়েছি। এই দুটোর কম্বো মানে ফুল প্লেট ফ্রাইড রাইস 4 পিস চিলি চিকেন দিয়ে মাত্র 60 টাকা দাম। অসাধারণ রাইসের কোয়ালিটি দেখো, একদম দেরাদুন রাইস দেওয়া, কি সুন্দর তৈরি করা হয়েছে। তো প্রথমে একটা আমি বাইট খেয়ে বলি যে ফ্রাইড রাইসটা কেমন। ফ্রাইড রাইসটা সত্যি অসাধারণ খেতে, একদম লাইট। ভাজা হয়েছে মানে যে একদম রিচ হয়ে গেছে সেরকমটা না, একদম লাইট ফ্রাইড রাইস। মেন কথা দেরাদুন চাল ব্যবহার হয়েছে। আর দাদা বোধহয় এখানে একটু ম্যাগি মশলা দিয়েছে, সেই যেটা ম্যাগি মশলা ছোটোবেলা থেকে আমরা খেয়ে এসেছি, সেই ম্যাগি মশলার ফ্লেভারটা কিন্তু বেশ ভালো যাচ্ছে। আর এত ভেজিস, এত মটরশুঁটি দেওয়া, দাদা কিন্তু বললেন এগুলো সব বয়েলড ভেজিটেবল। অন্য জায়গায় কিন্তু কাঁচা দিয়ে দেয়, এখানে কিন্তু বয়েলড, তার জন্য ব্যাপারটা আরও ভালো লাগছে। আমি দেখাতে বলবো চিলি চিকেনের যে গ্রেভিটা, সেটা দেখো পেঁয়াজ ক্যাপসিকাম সব দেওয়া হয়েছে। আর এরকম গোটা পেঁয়াজ আমার হেভি লাগে, তো এরকম গোটা পেঁয়াজ সঙ্গে একটু রাইস দিয়ে একটু জমিয়ে কম্বো। এবার দেখাতে বলবো চিলি চিকেন। চিলি চিকেনের জাস্ট পিসগুলো দেখো, এরকম গাবদা গাবদা সাইজের চিলি চিকেন 4 পিস দিয়ে দেওয়া হচ্ছে, দেখেছো? ওপরের লেয়ারটা আমি খুলে দিলাম, আর ভিতরে চিকেনটা দেখো, একদম মিনিমাম 12 থেকে 15 গ্রামের পিস হবে। তো চলো একটা শুধু চিকেনটা খাওয়া যাক, কতটা সুন্দর খেয়ে বলি। এত সুন্দর জুসি, নুন মশলা যা যা ঢোকার সব ঢুকেছে। চিকেন পকোড়াটা নেহাত একটুখানি কম ভেজে ফেলেছে বলে, বাট এই চিলি চিকেনটা একইভাবে তো ভেজে তৈরি করেছে,
এই চিলি চিকেনটা পুরো 10 on 10 খেতে, অসাধারণ, অসাধারণ বললেও কম। উপরে যে লেয়ারটা আমি দেখাতে বলবো ভাস্করকে, একদম পাতলা, একটু লেয়ারটা দেখি কেমন হয়েছে ব্যাপারটা, একটু লেয়ারটা খাই। চামচ আমাদের চলে না, একটুখানি লেয়ার নিলাম, একটুখানি চিকেন নিলাম, নিয়ে একটু হাত দিয়ে মাখো মাখো করে এই মোমো কর্নারে এসে কিছু খাও না খাও, এই রাইস চিলি চিকেন কম্বোটা অবশ্যই ট্রাই করো। চলো এটা কমপ্লিট করে নিই, তারপরে যাওয়ার সঙ্গে একটু কথা বলে নেবো। দাদা তোমার নামটা একটু বলে দাও। আমার নাম ভাস্কর সেন। তো তোমার এই দোকানটা এখানে কতদিন হলো? 2020 মার্চ থেকে। আমিও যেমন বাইরে গিয়ে খেতে পছন্দ করি, যে একটুখানি কমে ভালো খাবার কোথায় পাওয়া যায়, তো মানুষকে আমার দিতে তো পরিষেবা দিতে তো অসুবিধা নেই। তোমার টাইমিংটা একটু বলে দাও, কবে কবে বন্ধ থাকে একটু বলে দাও। বন্ধ হচ্ছে আমার অ্যাকচুয়ালি বন্ধ কোনো হিসাব নেই। আমার ছোটোখাটো একটু, আমি ধরুন আপনার পছন্দ হলো, কারো পছন্দ, সে বাড়িতে বললো যে করে দিতে হবে, তো সন্ধ্যেবেলা যদি চলে যায় তাহলে আমার দোকানদারি আমি ছাড়া আর কেউ নেই, তো দোকানটাকে অফ রাখতে হয়। একদম তোমার শুনে নিচ্ছি দাদার কথা। যারা যারা হিনমোটর থেকে দেখছো অবশ্যই, আর যারা উত্তরপাড়া বালি থেকে দেখছো চটপট সাইকেল বা বাইক নিয়ে চলে আসবে এখানে, এখান থেকে খাবে। আর আমার থেকে কিন্তু রেকমেন্ডেড ফ্রাইড রাইস আর চিকেনটা আর মোমোটা। তো দেখা হচ্ছে অন্য কোথাও আরো কোনো ভালো খাবারের কথা, তো তখন পর্যন্ত টাটা।